This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গুর থেকে বিদায় নিয়েছিল টাটারা। যিনি হাতে করে টাটাদের ন্যানো কারখানাকে গুজরাতে নিয়ে গিয়েছিলেন, তিনি এবার আসছেন সিঙ্গুরে। টাটাকে সানন্দে নিয়ে গিয়ে যিনি গুজরাতকে করে তুলেছিলেন ভাইব্র্যান্ট, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে আসছেন। মকর সংক্রান্তির পরে সিঙ্গুরে তার সভার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। মাননীয় প্রধানমন্ত্রীজির সভা আগামী 17 তারিখ, সম্ভবত এটাই ঠিক হয়েছে। এবার ডেটটা এদিক ওদিক হতে পারে। আগামী 18 জানুয়ারি হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা। তাৎপর্যপূর্ণ বিষয় যে জমিতে টাটাদের কারখানা ধুলোয় মিশেছিল, সেখানেই সভা করার লক্ষ্য নিয়েছে বিজেপি। পর্যবেক্ষক মহলের মতে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় শিল্পায়ন ইস্যুকে উচ্চগ্রামে পৌঁছে দিতেই সিঙ্গুরে প্রধানমন্ত্রীকে আনার উদ্যোগ। 56,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে, শুধু একটা সিঙ্গুর না, প্রত্যেকটা জায়গাতেই কলকারখানা যেরকম নতুন তৈরি করতে হবে, একই সঙ্গে যুব সমাজের হাতে কাজ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, উনি সেই যুব সমাজকে এই বার্তাটাই নিশ্চিতভাবে দেবেন। 2006 সালের 18 মে সিঙ্গুরে ন্যানো কারখানার ঘোষণা করেন টাটা কর্তৃপক্ষ। কিন্তু তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার টাটাদের জন্য জোর করে জমি অধিগ্রহণ করছে, এই অভিযোগে শুরু হয় আন্দোলন। তৃণমূলের নেতৃত্বে আন্দোলনের তীব্রতায় 2008 অক্টোবরে ন্যানো কারখানা সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাতের সানন্দে নিয়ে যাওয়ার ঘোষণা করে টাটা কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন গুজরাতের মুখ্যমন্ত্রী। ততদিনে ভাইব্রেন্ট গুজরাতের মতো ইভেন্টের আয়োজক হিসেবে মোদীর শিল্পবান্ধব ভাবমূর্তি দেশীয় শিল্প মহলে প্রতিষ্ঠিত। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে কারখানা হারানো সিঙ্গুরে তার সভার প্রস্তুতি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতারাও সুকৌশলে উস্কে দিচ্ছেন টাটা বিদায় স্মৃতি। 888টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। জোট বাঁধতে হবে, এই জন্য টাটাকে ফেরাতে হবে বাংলায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সিঙ্গুরের মানুষ কি চান, আন্দোলনকারীরা কি চান? যে সমস্ত মানুষ টাটাকে তাড়িয়েছিল, তারাই আজকে বুক চাপড়াচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী। আমরা তো চাইছি যে এই উর্বর জমিটা চাষযোগ্য হোক বা ব্যবহারযোগ্য হোক, সেটা শিল্পও হতে পারে। উনি আসছেন, যদি আমাদের এই বার্তাটাকে আরও জোরালো করেন, তাহলে আমি মনে প্রাণে খুশি হব। 2019 লোকসভা নির্বাচনে সিঙ্গুরে টাটা বিদায়কে ইস্যু করেছিল বিজেপি। সেবার হুগলি লোকসভার অন্তর্গত সিঙ্গুর বিধানসভায় 10,000-এর বেশি ভোটের লিড পান বিজেপি প্রার্থী। কিন্তু 2021-এ সেই লিড তারা ধরে রাখতে পারেনি। তৃণমূলই জয়ী হয় বিধানসভায়। তা বলে সিঙ্গুর থেকে শিল্প বিদায়ের বিতর্ক ঘটেনি। এই পরিস্থিতিতে বাংলায় শিল্পহীনতার অভিযোগে পুস্তিকা প্রকাশ করে প্রচারে নেমেছে বিজেপি। আসল পশ্চিমবঙ্গের অর্থনীতির চেহারা কি, বিনিয়োগ কোন অবস্থায় পৌঁছেছেন, তা নিয়ে আমরা পুস্তিকা আকারে আমরা সেটা মানুষের সামনে নিয়ে আসছি। অন্যদিকে সিঙ্গুরে 500 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তবে তাতে রাজনৈতিক তরজা থেমে নেই। সিঙ্গুরের যে বিষয়টা, এটা সম্পূর্ণ বিকৃতভাবে সিপিএম বিজেপি একসুরে প্রচার করে। কারখানা হয়নি তার জন্য দায়ী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত মুখ্যমন্ত্রীর জেদ। যখন চলে গেছিল তখন টাটা যেটা বলেছিল যে ট্রিগারটাও তো টিপে দিল, সেটা কার সম্পর্কে বলেছিল, এটা যদি না বোধ করে তৃণমূল, তাহলে তো খুব দুর্ভাগ্যের ব্যাপার। সিঙ্গুরের প্রজেক্টটাকে ধ্বংস করে গিফট দেওয়া হলো নরেন্দ্র মোদীকে, যাতে সেই পুরস্কারের এফেক্ট এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি পাচ্ছেন। 2026 সালে ক্ষমতায় গেলে নাকি বিজেপির এমনই দাবি, এখানে কারখানা তৈরি করা হবে। কিন্তু প্রতিশ্রুতি না সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপায়ণ হবে, সেদিকে তাকিয়ে থাকবে সিঙ্গুরের মানুষ। হুগলি সিঙ্গুর থেকে সনদ মাঝি, TV9 বাংলা। ভেনেজুয়েলায় হামলার পিছনে ডোনাল্ড ট্রাম্পের আসল উদ্দেশ্য পরিষ্কার। ভেনেজুয়েলার জ্বালানি তেল লুফে নিতে মরিয়া আমেরিকা। ভেনেজুয়েলার তেল নিয়ে নতুন ঘোষণা ট্রাম্পের। ভেনেজুয়েলা থেকে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল নেবে আমেরিকা, এমনটা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই তেল বাজার মূল্যে বিক্রি করা হবে এবং সেই টাকা আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে বলেও ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ যে মাধ্যম, সেই ট্রুথ সোশ্যালে বলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ এই তেল হস্তান্তর করবে। তিনি আরও লিখেছেন যে আমেরিকা এই অর্থ ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে ব্যবহার করবে। জ্বালানি সচিব ক্রিস রাইটসকে এই পরিকল্পনা
অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই ভেনেজুয়েলার বিপুল পরিমাণ জ্বালানি তেল, সেই তেল উত্তোলনের তোড়জোড় আমেরিকা শুরু করে দিয়েছে। উত্তোলন বাড়াতে কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন কর্মকর্তারা।